এই শঙ্খ, তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? আয় আশীর্বাদ করবি তো, তুই কিন্তু ওকে আশীর্বাদ করতে পারিস, তুই ওর থেকে বড় হোস। আয় যাবো যা। তুমি একবার করে দাও না ছোটকা, দরকার হলে যেটা আমায় করতে বলছো সেটা তুমি করে দাও প্লিজ। কি আর কি করছে? হ্যাঁ এই তো আশীর্বাদ হয়ে গেছে। তাহলে বৌদি ভাই এবার বলো তো দেখি। আজকের দিনটা সব মেয়েদের জীবনেরই একটা বিশেষ দিন। আমার খুব ভালো লাগছে। আমার আরো ভালো লাগছে এই কারণে যে আজ আমার হবু স্বামী শঙ্খ আমার আশীর্বাদে এসেছে। আমি খুব খুশি হয়েছি। আর এরকম একটা শ্বশুরবাড়ি কোন মেয়ে না চায়? আমার তো মনে হয় আমার আগের জন্মের পুণ্যের ফল। ওয়াও, খুব ভালো বলেছো সিস্টারদি। ওয়েল সেড, ওয়েল সেড। আমার যে কি ভালো লাগছে এই যে আপনাদের পরস্পরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, ভরসা, এটা আমার খুব ভালো লাগছে। কি জানেন তো, আমার মেয়েটা তো লেখাপড়া ছাড়া আর কিচ্ছু করেনি। সংসার ধর্ম সেভাবে কিছুই জানে না, শেখেও নি। আপনারা একটু শিখিয়ে পড়িয়ে ওকে তৈরি করে নেবেন প্লিজ। আমাদের সংসারে কি সব খুঁটিনাটি কাজ করতে হবে নাকি? না না, শুধু একটু খেয়াল রাখতে হবে। আর আমি জানি সৃষ্টা সেটা পারবে। চাকরি সামলে ও যেটুকু পারে সেটুকুই আমাদের জন্য যথেষ্ট। আমাদের আগের জেনারেশনে আমি তো কাউকে চাকরিতে অ্যালাউ করিনি। এখন ভাবলাম যে এই জেনারেশনের ছেলেমেয়েরা চাকরি বাকরি করছে, যদি না দিই তাহলে ওদের মনে খুব অশান্তি হবে। এছাড়া সংসারেও মন দিতে পারবে না, এটা ভেবে এখন আমি রাজি হলাম। শ্রেষ্ঠা চাকরি করা হলেও আমাদের বাড়িতে বউ হয়ে যেতে পারছে। হ্যাঁ এক্স্যাক্টলি বর্দা। আর এত পড়াশোনা শিখেও যদি চাকরি বাকরি না করে তাহলে তোর কনফিডেন্সটাই চলে যাবে, তাই না? বাপি এবার তুমি কিছু বলো। আমি আর কি বলবো? তুই সত্যি রেকর্ডিং করছিস নাকি? বৌদি কি বলে বলো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আজকের এই দিনটার জন্য আমরা সবাই অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। শ্রেষ্ঠ হচ্ছে আমাদের বাড়ির যোগ্য বউ, শঙ্কর যোগ্য বউ। আর আমি বিশ্বাস করি ওদের এই জুটিটা ঈশ্বর নিজে হাতে বানিয়েছেন, তাই ওদের এই সম্পর্কটা হতোই। কেউ এটাকে আটকাতে পারতো না, কেউ না। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে শ্রেষ্ঠা শঙ্খ সারা জীবন একে অপরের সাথে সুখে শান্তিতে সংসার করতে পারে। ব্যাস ব্যাস ব্যাস, আমার হয়ে গেছে। কাট কাট কাট। কি বলে বলো তো, কাট না। বাপি থ্যাংক ইউ। জেঠিমণি তুমি কিছু বলো। অনেক আশা করে শ্রেষ্ঠাকে নিয়ে যাচ্ছে আমাদের সংসারে। শঙ্খকে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, তাই শ্রেষ্ঠাও আমাদের বাড়ির খুব আদরের হবে। আর আমি জানি শ্রেষ্ঠা আমাদের আদরটা মর্যাদার সাথে গ্রহণ করবে। শুধু তাই না, শ্রেষ্ঠা একদিন আমাদের সংসারের হালটাও ধরবে। শঙ্কর জীবনের হালটাও একদিন শ্রেষ্ঠাই নেবে। দিয়া, কি ব্যাপার? তুমি সবাইকে কথা বলতে বলছো, তোমার দাদা ভাইকে কিছু বলতে বলো। দাদা ভাই তুই কিছু বল। না দাদা ভাই একটু কিছু বল, সবাই তো বলছে।
বললাম তো আমার তাড়াতাড়ি বেরোনোর আছে। না সে তো শুনেছি, কিন্তু এইভাবে কথা বললে ওদের মন খারাপ হবে না? ওরা শরবতটা অফার করলেন, সেটাও তুমি নিলে না। আশ্চর্য। না আসলে ওকে একটু যেতে হবে, একটু কাজ আছে, আর ওর বোধহয় দুপুরে আমাদের সঙ্গে খাওয়াও হবে না। আচ্ছা তাহলে খাবারটা প্যাক করে দিই। সত্যি তুমি কি আজ না গিয়ে পারবে না? না না, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমাদের তো খাবার তো সব রেডি হয়ে গেছে, ভালো করে প্যাক করে ওকে গুছিয়ে দিয়ে দাও। সরি, আমি ক্যারি করতে পারবো না। হ্যাঁ সঙ্গ, বাহ কি যে করিস না তুই, সব কিছুতে আপত্তি করলে হয় বল? ওনারা প্যাক করে দেবে বলছে, তো প্যাক করে দিলে তো নিয়ে যেতে কি সমস্যা? আমরা সবাই খাবো, তুই জামাই মানুষ, এত যত্ন করে ওনারা রান্না বান্না করেছে, তুই না খেলে ওনারা কষ্ট পাবে না, খারাপ লাগবে না ওনাদের? হ্যাঁ খাবারটা একটু নিয়ে যাও না, না করো না। মা কিন্তু তাহলে একদম খেতে পারবে না। তুমি যা যা খেতে পছন্দ করো মা ঠিক তেমন তেমন ভাবেই সব রান্নার আয়োজন করেছেন। কিন্তু এখানে আসা তো আমার কোনো কথাই ছিল না, সাডেনলি এখানে চলে এসেছে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমার সঙ্গে তো তোমার দেখা হতোই, তোমার খাবারগুলো পৌঁছে দিতে তো আমি যেতামই, তাই না? তুমি রাগ করো না বাবা, আমি একটু গুছিয়ে দিই, সময় মতন খেয়ে নিও, যতটুকু পারো ততটুকুই খেও। না অসুবিধার কি আছে? তুমি এখানে খেতে চাইছো না, ওরা খাবারটা গুছিয়ে দিক। দাদা ভাই একটু কিছু রিয়াকশন দে। কি রিয়াকশন দেবো? আরে কিছু একটা বল, অ্যাটলিস্ট এটা বল যে কেমন লাগছে তোর এখন। খুব ভালো লেগেছে, খুব সুন্দর। প্লিজ ওটা মুখের সামনে থেকে সরা। খুব ভালো বলেছে। বলেছে রাগ করে, কিন্তু যে শুনবে সে তো আর বুঝতে পারবে না যে রাগ করে বলেছে কিনা। কেসটা একেবারে জমে গেল রে দিয়া, পুরো জমে গেল। আশীর্বাদে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমি তাহলে এবার আসি। শঙ্খ একটু একটু দাঁড়াও না। কি হলো বলো? আমার তো আশীর্বাদ প্রায় শেষ হয়ে গেছে, জিজ্ঞেস করছিলাম আমি কি কলেজে যাব? তাহলে তুমি একটু ওয়েট করে যাও, এদিকে এদিকে তো সব হয়ে গেছে, আমি তাহলে তোমার সাথে একসঙ্গে কলেজে চলে যাব। না হবে না, আমার অন্য কাজ আছে, আমাকে বেরোতে হবে। কোথায়? চেষ্টা, আমি তো তোমাকে একদিন বলেছি কোথায় কি কেন এই কথাগুলোর উত্তর আমার দেওয়ার প্রয়োজন বোধ করি না। না না, তাহলে তোমার সাথে যেতাম, সেই জন্যই জিজ্ঞেস করছি। কেন? তুমি তো আজ ছুটি নিয়েছো, এখন আমার সঙ্গে কোথায় যাবে তো? কলেজেই যেতাম, কত কাজ আছে, কাজগুলো সেরে রাখা যেত। সে তুমি ভেবে দেখো কিভাবে যাবে। আমার ওয়েট করার সময় আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আসছি, সবাইকে বলছি আমি আসছি। ভিডিওটা তুলেছো? তুলে নিয়ে আবার এই ভিডিওটা তো কলেজের সবাইকে দেখাতে হবে, তাই না? সবাইকে? বারে আমরা আমাদের বন্ধু বান্ধবদের দেখাবো না? আর যাকে সব থেকে বেশি দেখাবো সে হলো মোহর বসু।